নমস্কার সকলকে। আমরা সকলেই জানি শ্রী হনুমান আমাদের সামনে ভক্তি এবং জ্ঞানের এক অভূতপূর্ব মার্গ স্থাপন করে গেছেন। তবে আক্ষেপের বিষয় এই যে শ্রী হনুমান সম্পর্কে অধিকাংশ সনাতনীর স্পষ্ট ধারণা। অনেকে এখনো মনে করে থাকেন হনুমান প্রকৃতপক্ষে একজন বানর ছিল। আসুন আমরা প্রকৃত তথ্য জানি। ভানারা, ভান অর্থাৎ হচ্ছে বন এবং নারা অর্থাৎ হচ্ছে মানুষ। বনে যে মানুষগুলো বসবাস করতেন তাদেরকে বানর বলা হয়। প্রকৃতপক্ষে তাদের প্রমিনেন্ট চ অর্থাৎ বিশাল চোখ ছিল। ডক্টর জি রামদাস তার রামায়ণ গবেষণায় এবং ক্যাথরিন লুডভিগ তার হনুমান ইন দ্য বাল্মীকি রামায়ণ অ্যান্ড রামচরিতমানস গ্রন্থে উল্লেখ করেন, বাল্মীকি রামায়ণে বর্ণিত হনুমান, সুগ্রীব, বালি এবং তাদের স্ত্রী এদের কারোরই লেজ ছিল। আবার সুন্দরকাণ্ডে হনুমানের ব্যাখ্যা করতে গিয়ে রাবণ হনুমানের লেজকে অলঙ্কার হিসেবে ব্যাখ্যা করেছে। শ্রীরামচন্দ্র শ্রী হনুমান সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ঋগ্বেদে অনভিজ্ঞ এবং সামবেদ এবং যজুর্বেদ না জানা কারো পক্ষে এত সুন্দরভাবে বাক্য কথন করা সম্ভব নয়। এছাড়াও তিনি উল্লেখ করেন যে এটা নিশ্চিত যে তিনি ব্যাকরণ খুব সুন্দরভাবে অধ্যয়ন করেছেন এবং ব্যাকরণের উপর তার রয়েছে সুনিশ্চিত দক্ষতা। তাই আমরা এতটুকু ধারণা করে বলতে পারি যে কোনো পশু বা বানরের পক্ষে বেদাদি শাস্ত্রের অধ্যয়ন করা সম্ভব না, কিংবা ব্যাকরণ শাস্ত্রের উপর এরকম দক্ষতা অর্জন করা সম্ভব না। এছাড়া কিষ্কিন্ধা কাণ্ডে যখন বালির সৎকার করার বিষয় আসে তখন সুগ্রীব বলেন তার ভাইয়ের সৎকার যেন একজন আর্যের মতো করা হয়। এ থেকে আমরা স্পষ্ট ধারণা পেতে পারি যে কোনো পশু বা প্রাণীর সৎকার কখনো একজন আর্যের মতো হতে পারে। তাই উপরোক্ত আলোচনাগুলো দ্বারা আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে বাল্মীকি রামায়ণে বর্ণিত সুগ্রীব, বালি, হনুমান এনারা সকলেই মানুষ ছিলেন। তাই আসুন আমরা সত্য জানি এবং সত্য প্রচার করি, অপতথ্যে বিভ্রান্ত না হই। সকলে ভালো থাকবেন। সত্যমেব জয়তে।